গত ৩ বছরে রাজশাহী কলেজ ছাত্রলীগের পদধারী নেতারা ক্যান্টিন ও ডাইনিংয়ে বাকি খেয়েছেন ১,৭০,০০০ টাকারও বেশি। বাকি টানতে টানতে দিশাহারা হয়ে পড়েছেন লিজ নিয়ে ক্যান্টিন ও ডাইনিং চালানো ব্যবসায়ীরা। এ নিয়ে বছরের পর বছর ধরে কলেজ প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কোনো সুরাহা পাননি ভুক্তভোগীরা, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরাও। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন, আর তারপরই বেরিয়ে আসতে শুরু করে দলীয় নেতাকর্মীদের দুর্নীতি ও অনিয়মের খবর। সবচেয়ে বেশি আলোচনায় ছাত্রলীগ নেতাকর্মীদের বিভিন্ন অপকর্ম। রাজশাহী কলেজেও একক আধিপত্য রেখেছিল সংগঠনটি। অভিযোগ উঠেছে প্রায় ২.৫ লাখ টাকা বাকি রেখে পালিয়ে গেছেন ছাত্রলীগের নেতারা। টাকা ছাড়া বলে দিব। এটা কত বছরের বাকি? এটা আপনার মনে করেন ওই যে বেশি দিন হয়েছে না, ৭-৮ মাসের ভিতরে। মানে ৮ মাসে কত টাকা খেয়েছে তারা? হ্যাঁ, এই ৮ মাসের ভিতরে মনে করেন খাইছে ১,৬০,০০০ টাকা। আচ্ছা, তাহলে এই টাকার তো একদিনে হয়নি, টাকাটা দীর্ঘদিনে হয়েছে, একটা সময় হয়েছে। তা আপনি তাদের থেকে কখনো টাকা চেয়েছেন কিনা? তারা কি বলেছে? দিবে, আর তো না নাই মুখের মধ্যে। তাদের বক্তব্যটা কেমন ছিল? বক্তব্য এটাই বলছে আমরা দিব, মানে একটু বেশি বললে একটু উল্টা কথা বলছে। হুমকি দামকি দিত? কি বলে হুমকি দামকি দিত একটু না, ও এরকম বলছে টাকা দিব, মানে এরা তো মানা নাই, যারা সত্যি এরা তো বলছে দিব টাকা, কিন্তু দিতে গিয়ে সাইডে গেলে তো দিচ্ছে না। ক্যান্টিন ও ডাইনিং পরিচালনাকারীরা জানিয়েছেন, বর্তমান ছাত্রলীগ সভাপতি রাশিক দত্তর নামে ৩,৪৩০ টাকা, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফরের নামে ১৭,৯৯৫ টাকা এবং সাবেক সাধারণ সম্পাদক নাইমের নামে ১১,১৭৪ টাকা বকেয়া রয়েছে। এছাড়া অন্যান্য নেতাদের নামেও বেশ কিছু টাকা বাকি রয়েছে। বিষয়টি নিয়ে কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর, মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজের মুঠোফোনে কল করে যোগাযোগ করা সম্ভব হয়নি। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।